দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইসরায়েলে চালানো হামলায় 90% মিসাইলই লক্ষ্যভেদ করেছে দাবি ইরানের। চড়া মাশুল গুনতে হবে তেহরানকে, হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলে ইরানের হামলার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস মধ্যপ্রাচ্য জুড়ে। তেল আবিবকে রক্ষায় আবারও ঢাল হয়ে দাঁড়ালো ওয়াশিংটন। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের কারণে বেড়েছে লেবানন ইসরায়েল সংঘাত, মত বিশ্লেষকদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইসরায়েলে ছোড়া মিসাইলগুলো 90%ই লক্ষ্যভেদ করেছে দাবি ইরানের সামরিক বাহিনীর। মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে ছোড়ে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল ফাতা। এই হামলার চড়া মাশুল গুনতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে ইসরায়েলে পৌঁছায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এ হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েলে ইরানের হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। ইসরায়েল থেকে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 300 ড্রোন ও রকেট ছুড়েছিল তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। সুযোগ থাকা সত্ত্বেও বেসামরিক ইসরায়েলিদের উপর হামলা চালায়নি ইরান। অপারেশন ট্রুথফুল প্রমিস টুর লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো। টেলিভিশনে দেয়া ভাষণে এমন দাবি করেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। প্রতিশোধের চেষ্টা করলে আরও কয়েক গুণ শক্ত জবাব পাবে ইসরায়েল, এমন হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, পশ্চিমা বিশ্ব নেতানিয়াহু প্রশাসনকে থামাতে ব্যর্থ হলে বারবার হামলা চালাতে প্রস্তুত তেহরান। ইরানের পাহাড়ি মরুভূমি এলাকা থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ট্রুথফুল প্রমিস 2 এর লক্ষ্য ইসরায়েলি ভূখণ্ড। গাজা ও লেবাননে তেল আবিবের আগ্রাসনের জেরে বেড়ে চলা উত্তেজনার পারদ চড়ল নতুন উচ্চতায়। মঙ্গলবার সন্ধ্যায় সেনাদের উদ্দেশ্যে অভিযান শুরুর ঘোষণা দেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালেমি। তেহরানের শহীদ যোদ্ধা ইসমাইল হানিয়ার রক্তের মূল্য, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, হিজবুল্লাহর মহান নেতা হাসান নাসরাল্লাহ হত্যা, গাজার নিষ্পাপ শিশুদের রক্ত ও লেবাননের নিরপরাধ মানুষের উপর হামলা, এসব কিছুর প্রতিশোধ অপারেশন ট্রুথফুল প্রমিস 2। আল্লাহর উপর ভরসা রেখে শুরু করছি। প্রথমবারের মতো অভিযানে হাইপারসনিক ফাতাহ মিসাইল ব্যবহার করেছে ইরান। IRGCর দাবি, লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে 90% ক্ষেপণাস্ত্র। তবে সাধারণ মানুষ নয়, সামরিক ঘাঁটি ছিল তাদের টার্গেট, এমন কথা জানান ইরানের সেনাপ্রধান। ইউরোপ আমেরিকা ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে তেহরান আরও শক্তিমত্তা নিয়ে বারবার হামলায় প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তিনি।
আমেরিকা ইউরোপ যদি উন্মত্ত ইহুদি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, এই অপরাধ যদি চলতে থাকে আর আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত করতে চায়, এমন অভিযান বারবার হবে এবং তা আরো কয়েক গুণ শক্তিশালী হবে। আমরা সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা করিনি, যদিও তা সম্ভব ছিল। তেল আবিবের নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠকে অবশ্য ইরানের মিসাইল হামলাকে ব্যর্থ বলে দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এক বিবৃতিতে তেহরানের এই হামলাকে বীরসূচক আখ্যা দেয় হামাস। মধ্যপ্রাচ্যের সব গোষ্ঠীকে আহ্বান জানায় ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার। দাবি, ইরানের মিসাইল হামলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমুচিত জবাব। এদিকে ইরানি সামরিক বাহিনীর এই অভিযানকে সমর্থন জানিয়েছে হুতি নেতা আব্দুল সালাম। এক বিবৃতিতে তিনি জানান, তেল আবিবকে থামাতে এ ধরনের হামলাই একমাত্র উপায়। মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা এবং আগ্রাসন রোধে যা গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া হাইপারসনিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে জর্ডানের ভূখণ্ডেও। এ তথ্য জানিয়েছে জর্ডান সরকারের এক মুখপাত্র। দাবি, এই ঘটনায় দেশটির এক নাগরিক আহতও হয়েছে বেশ কিছু ক্ষয়ক্ষতিও। সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জর্ডান সরকার। যুদ্ধে অংশ না নিলেও নিজ দেশের জনগণের নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে জর্ডান। মঙ্গলবার ছোড়া মিসাইল জর্ডানের আকাশসীমা পাড়ি দিয়ে পৌঁছায় ইসরায়েলি ভূখণ্ডে। এই ঘটনায় নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় দেশটি। ইসরায়েলে ইরানের হামলার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস গোটা মধ্যপ্রাচ্যে। ইহুদি ভূখণ্ডে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে পথে নেমে আসেন বিভিন্ন দেশের নাগরিকরা। তেহরান থেকে বাগদাদ, গাজা থেকে বৈরুত, সর্বত্র ছড়িয়ে পড়ে জয়োল্লাস। রাতের অন্ধকার উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে মিছিল, স্লোগানে অংশ নেয় সর্বস্তরের মানুষ। বহুদিন পর এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস যুদ্ধবিধ্বস্ত গাজায়। কোনো উৎসবকে ঘিরে নয়, ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী প্রতিক্রিয়া এটি। ইহুদি ভূখণ্ডে তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর শুনে উপত্যকার পথে পথে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই আনন্দময় সে দৃশ্য ধারণ করেন মোবাইলে। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় খান ইউনিস, দেইর আল বালা সহ অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থান। যুদ্ধ আর প্রিয়জন হারানোর যে মাতমে এতদিন শোকার্ত ছিল গাজা, সেখানেই যেন বইছে আনন্দের ধারা। খোলা আকাশে বন্দুকের গুলি, আতশবাজি ছুড়ে উদযাপন করেছে লেবানিজরাও। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার প্রতিশোধকে স্বাগত জানিয়েছে তারা। ইসরায়েলে হামলার পর আনন্দোল্লাসে মেতেছে তেহরানবাসীও। ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আমি আনন্দিত, কারণ প্রতিশোধ নিতে পেরেছি। এখন মূল টার্গেট নেতানিয়াহু। এই উন্মত্ত কুকুরকে হত্যা করতে পারলে সত্যিই খুব খুশি হব। সত্যিই খুব ভালো লাগছে। নিজেদের মধ্যে একটা শক্তি অনুভব করছি। আমরা শান্তির পক্ষে, কিন্তু এটাও সবার জানা উচিত যে আমরা যুদ্ধ করতে পারি। ইসরায়েলে হামলা পরবর্তী জয়োল্লাস দেখা গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও। রাতের নিস্তব্ধতা ভেদ করে রাজধানী বাগদাদে সমবেত হয় সর্বস্তরের মানুষ। অস্ত্র নেড়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে উদযাপন করেন তারা। এই বিজয়ের জন্য তেহরানকে অভিনন্দন জানাতে চাই। তারা শহীদদের রক্তের প্রতিশোধ নিয়েছে। আল কুদসকে ইহুদিদের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা তাদের জন্য লড়ে যাব। ইসরায়েলে ইরানের হামলার জেরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেক দেশ বসনিয়াতেও। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলকে রক্ষায় আবারও ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তেল আবিবকে অভিযানের আগাম তথ্য দেওয়ার পাশাপাশি হামলা ঠেকাতেও সহায়তা করেছে মার্কিন প্রশাসন। তেহরানের মিসাইল প্রতিহতে সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত রণতরী। গাজা ও লেবাননে চালানো আগ্রাসনে নির্বিকার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখন ইরানের নিন্দায় মুখর।
টানা কয়েক মাস হুমকি ধামকির পর অবশেষে দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা চালালো ইরান। মুহুর্মুহু এই মিসাইল হামলার তথ্য আগেই পেয়েছিল তেল আবিব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্তা পেয়েই সতর্ক অবস্থানে ছিল দেশটি। শুধু তথ্য দিয়েই নয়, হামলা মোকাবেলায়ও ইসরায়েলকে সহায়তা করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের মিসাইলও ভূপাতিত করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনী। ইসরায়েলের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে উল্লেখযোগ্য হামলা চালিয়েছে ইরান। ইরানকে বলবো, ভবিষ্যতে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন। ইসরায়েলের সুরক্ষায় তাদের প্রতিরক্ষা বাহিনীর সাথে সমন্বয় করেছে মার্কিন সামরিক বিভাগ। আমাদের ডেস্ট্রয়ার থেকে ডজনের বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছে। আক্রান্ত হওয়ার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনে সমর্থন দিলেও ইরানের হামলার নিন্দা জানাতে দেরি করেনি। তেহরানের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববাসীর প্রতিও। 13 এপ্রিলের মতো এবারও ইসরায়েলে ইরানের হামলা মোকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি। এটি ইরানের একটি নির্লজ্জ ও অগ্রহণযোগ্য পদক্ষেপ। বিশ্বের প্রতিটি দেশকে এই হামলার নিন্দা জানাতে হবে। ঘনিষ্ঠ বন্ধু দেশের উপর হামলার করা প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তার বার্তা, এই হামলার উপযুক্ত জবাব পাবে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা কমাতে বরাবরই যুদ্ধবিরতির কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি মিশর ও কাতারের সাথে মধ্যস্থতাকারী হিসেবেও বেশ তৎপরতা দেখাচ্ছে। যদিও গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সাফাইয়ের পাশাপাশি নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে আসছে তারা। এবার ইরানের হামলার বিরুদ্ধে সরব হওয়ায় তাই আবারও প্রশ্নবিদ্ধ মার্কিন প্রশাসনের দ্বিচারিতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলে ইরানের মিসাইল হামলা জবাব দিতেই এই হামলা হতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এক্ষেত্রে তেল পরিশোধনাগার এবং মজুদের স্থানে হামলা চালাতে পারে তেল আবিব। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি ইরানের বিভিন্ন পরমাণু প্রকল্পেও হামলা করতে পারে ইসরায়েল। ইরানের পর এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও মিলিটারি পোস্ট টার্গেট করে রকেট ছোড়ে গোষ্ঠীটি। ব্যবহার করা হয় 3টি কোর্স 5 উইংড রকেট। বুধবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করে হুতি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। দাবি, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেরেছে রকেটগুলো। ধারণা, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টার্গেটেড এলাকাগুলো। বক্তব্যে ইসরায়েল জুড়ে সামরিক অভিযান বৃদ্ধির হুঁশিয়ারিও দেন হুতি মুখপাত্র। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে আহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করেছে তেল আবিব। এই অবস্থায় লেবাননে স্থল অভিযানে আরও সেনা বাড়ানোর ঘোষণা দেশটির। এদিকে বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালাচ্ছে ইসরায়েলি সেনারা। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দিনরাতি রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বিমান হামলা। বেসামরিক বাড়িঘরে নির্বিচারে চলছে বোমাবর্ষণ। ভয়ের আতঙ্কে এখনও লেবানন ছাড়ছেন অনেকে। নিজ নিজ নাগরিকদের বাড়ি ফেরাতে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। তবে লেবানিস মিডল ইস্ট এয়ারলাইন্স ছাড়া বাকি সব বিমান চলাচল বন্ধ থাকায় বৈরুতের বিমানবন্দরেও অপেক্ষায় হাজারো যাত্রী। যেদিন পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে সেদিন আমি লেবাননে এসেছিলাম। এখানে এসে এখন আটকা পড়ে গেছি। পরিস্থিতি খুবই খারাপ। এখানে নিরাপদ কোনো জায়গা নেই, তাই আমি লেবানন ছাড়তে চাই। ভয়াবহ পরিস্থিতি এখানে। এমন পরিস্থিতিতে যেন আমাকে আর কখনো না পড়তে হয়। এদিকে চলছে লেবাননে সীমিত পরিসরে ইসরায়েলের স্থল অভিযান। হিজবুল্লাহর দাবি, লেবানিস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। হিজবুল্লাহর হামলায় আহত ইসরায়েলিদের উদ্ধারে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। পাশাপাশি উত্তরাঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে অন্তত 20টি অ্যাম্বুলেন্স। ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও তীব্র লড়াইয়ের কথা স্বীকার করেছে ইসরায়েলও। স্থল অভিযানে আরও 1 ডিভিশন সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন করে লেবাননের অন্তত 20টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে তেল আবিব।
এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এখন পর্যন্ত ছোড়া হয়েছে শতাধিক রকেট। উত্তরাঞ্চল ছাড়াও হাইফা সহ একাধিক এলাকায় হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে লেবানন বলছে গত বছরের ৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ১,৮৭৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে, আহত ৯,০০০-এর বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কারণেই বেড়েছে লেবানন ইসরায়েল সংঘাত। পেছনে রয়েছে মার্কিন রাজনৈতিক শূন্যতা। সামর্থ্য থাকলেও নির্বাচন পরিস্থিতির জন্য কিছু করতে পারেননি মার্কিন রাজনীতিকরা। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দাবি, নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী ভাবছে তেল আবিব। একের পর এক বিমান আর মিসাইল হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল। প্রায় ১ বছর ধরে চলা সংঘাত এবার রূপ নিয়েছে পুরোদস্তুর যুদ্ধে। সর্বাত্মক এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। দাবি, তেল আবিবকে থামানোর সক্ষমতা থাকলেও পরিস্থিতির শিকার ওয়াশিংটন। একজন বিশ্লেষক হিসেবে যা বুঝতে পারছি তা হলো এখানে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে। নেতানিয়াহুকে থামাতে পারে এমন একটিই দেশ আছে, আর তা হলো যুক্তরাষ্ট্র। তারাই এই সংঘাতের লাগাম টানতে পারে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা সেটি করতে পারছে না। শুধু তাই নয়, সাম্প্রতিক এই সংঘাতের জন্য ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসকেও দায়ী করছেন এই বিশ্লেষক। আরেকটা বিষয় হলো নাসারুল্লাহ সহ হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে তেল আবিব নিজেদের বিজয়ী মনে করছে। তাই তাদের সংঘাত বৃদ্ধি করার মনোবল আরো জোরালো হয়েছে। হিজবুল্লাহকে একেবারে নির্মূল করতে পারবে বলে তারা ভাবছে, যদিও তা প্রায় অসম্ভব। মার্কিন নির্বাচন পরিস্থিতি পেরোলেও আদৌ ইসরায়েলের আগ্রাসন থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ইসরায়েল লেবানন পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে এখন বৈরুত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ গড়ে তোলার খবর আমরা পেয়েছি, একটু সবশেষ পরিস্থিতি জেনে নিতে চাই আপনার কাছ থেকে। শাওন, এই মুহূর্তে লেবাননের গণমাধ্যম বলছে প্রায় ৮ জন ইসরায়েলি ইতিমধ্যে হিজবুল্লাহর স্থল আক্রমণে তারা কিন্তু সেখানে নিহত হয়েছে এবং প্রায় ১৫ জন ইসরায়েলি সেখানে আহত হয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু হিজবুল্লাহ আমরা শুনতে পাচ্ছি যে তারা মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে তারা স্থল আক্রমণ তারা সেখানে প্রতিরোধ করে তুলেছে এবং ইতিমধ্যেই তারা অনেকটা ইসরায়েলি বাহিনীর সাথে মোটামুটি অনেকটা তুমুল যুদ্ধ চলছে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তের দিকে। তবে এখন পর্যন্ত এই বৈরুতের যে এই মুহূর্তে স্থানীয় সময়ে ১:৩০ বাজে, কিন্তু বৈরুতের অবস্থা মোটামুটি অনেকটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক গাড়ি ঘোড়া চলছে এবং জনসাধারণ কিন্তু তারা স্বাভাবিকভাবে এই মুহূর্তে চলাফেরা করছে। তবে ইসরায়েলি আক্রমণ এখনো কিন্তু বৈরুতে অব্যাহত রয়েছে। এদিকে লেবাননে এই ইসরায়েলি হামলায় ১ লক্ষ প্রবাসীর পরিবার বাংলাদেশে তারা কিন্তু অনেকটা উৎকণ্ঠায় দিন পার করছে এবং তারা অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা জানতে চেয়েছে। এদিকে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশের উদ্যোগে যে আশ্রয় কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু আইওএমের একটি প্রতিনিধি দল সেখানে তারা চিকিৎসা সেবা প্রদান করছে এবং এই চিকিৎসা সেবা প্রতিটি আশ্রয় কেন্দ্রে তারা দিবে বলে জানিয়েছে। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশে যেতে চাইলেও এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের সরকারকে সেখানে অবহিত করছে এবং কি পরিমাণ প্রবাসী বাংলাদেশে ফিরে যেতে চায় সেই বিষয়ে কিন্তু দূতাবাস কাজ করছে এবং প্রবাসী কমিউনিটির সাহায্য সহযোগিতা নিয়ে তারা কিন্তু জানার চেষ্টা করছে যে কি পরিমাণ প্রবাসী বাংলাদেশে ফিরে যেতে চাইছে এই মুহূর্তে। তবে যেহেতু এটা একটা সমস্যাবদ্ধ ব্যাপার, সেহেতু অবশ্যই বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম শুরু করবে, এমনটাই কিন্তু জানিয়েছে দূতাবাস। তবে লেবাননের এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক বাংলাদেশ সরকারের সাথে তারা সমন্বয় করে সার্বক্ষণিক নজর আসলে রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লেবাননের সংঘাতের মধ্যে আটকা পড়েছে প্রায় ৬,০০০ মার্কিন নাগরিক। তাদের উদ্ধারে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের তথ্য নিবন্ধনে কাজ করে যাচ্ছি। তাদের দেশে ফেরত আনতে বাড়তি ফ্লাইট সংযোজন করা হয়েছে। দ্রুতই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
ইসরায়েলের ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্ক সময় বুধবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে এক চিঠিতে নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান জানায় জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি। এ সময় তিনি অভিযোগ করেন 7 ফ্রন্ট থেকে ইসরায়েল ধ্বংসের চেষ্টা করছে ইরান। হামলার নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানান। এবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হলেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালস। মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এই দ্বৈরথ। দুই ভিপি প্রার্থীর বিতর্ককে ট্রাম্প কমলার বিতর্কের চেয়ে অনেক বেশি পেশাদার ও পরিশীলিত আখ্যা দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্যক্তিগত আক্রমণের তুলনায় নির্বাচনী পরিকল্পনা আর প্রশাসনিক আলাপে গুরুত্ব পেয়েছে ভ্যান্স ওয়ালস দ্বৈরথে। বিভিন্ন বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির চেয়ে গুরুত্ব দিয়েছেন আগের ভাইস প্রেসিডেন্টদের কাজের সমালোচনা। এর পাশাপাশি অভিবাসন, সীমান্তে নিরাপত্তা এবং অস্ত্র কড়াকড়ি আইনের মতো ইস্যুতেও বিতর্ক হয় দুই নেতার মধ্যে। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।